আপনাদের গুড়া কেনার কোনো খবর নেই, লাগাম কেনার জন্য যত ব্যয় যত আয়োজন, আপনাদের এসির বিল থেকে দিতে হয়, আপনাদের গাড়ির তেল খরচ দিতে হয়, গাড়ির মেইনটেনেন্স বিল দিতে হয়। অথচ স্বাস্থ্য ব্যবস্থার যে প্রাণ কেন্দ্র ডাক্তারে নিয়োগ দেওয়া হয় না। কারণ কে? ডাক্তার নিয়োগ দিলে আপনাদের ব্যবসা হবে কিভাবে? ডাক্তার নিয়োগ দিলে প্রাইভেট প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ হয়ে যাবে। প্রাইভেট প্রতিষ্ঠানের লোকজন আপনাদের সিরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা করতে পারে, প্রাইভেট প্রতিষ্ঠানের লোকজন আপনাদের সাথে গোপন মিটিং করতে পারে, আপনাদের সাথে বৈঠক করতে পারে, সমাবেশ সেমিনার করতে পারে। কিন্তু একজন রিক্সা চালক তো পারে না, একজন শ্রমিক তো পারে না, একজন মধ্যবিত্ত তো পারে না, একজন খেটে খাওয়া মানুষ পারে না, একজন দিনমজুর পারে না। কিন্তু তারা পারে, তাদের লিঙ্ক অনেক দূর, তারা চাইলেই স্বাস্থ্য উপদেষ্টাকে রিস্ক করে ফেলেন একদিনে, তারা চাইলেই স্বাস্থ্য সচিবকে রিস্ক করে ফেলেন একদিনে, তারা চাইলেই প্রধান উপদেষ্টাকে রিস্ক করে ফেলে। আমরা মারা যাচ্ছি, আমাদের জন্য কিছু করেন। তারা নাকি মারা যাচ্ছে, এদিক দিয়ে সাধারণ জনগণকে মেরে তারা বাঁচতে চায়। তারা চায় তাদের ব্যবসা রমরমা হোক, তারা চায় তাদের চিকিৎসা ব্যবস্থা, মানুষ উপজেলায় যখন চিকিৎসা পাবে না, তাদের এখানে উপচে পড়া মানুষের বেগ হোক। আজকে চিন্তা করেন, সিম্পল একটা জিনিস চিন্তা করেন, একটা আল্ট্রাসাউন্ড করতে প্রাইভেট প্রতিষ্ঠানে 1200 টাকা লাগে। সরকার চাইলে ডাক্তার নিয়োগ দিয়ে সেটা 200 টাকা দিয়ে করতে পারে, সরকার চাইলে প্রাইভেট প্রতিষ্ঠানে সেটা 100 টাকা দিয়ে করতে পারে, কিন্তু সরকার সেটা করবে না। সরকার চাইলে একটা সিবিসি 150 টাকায় করতে পারে, সেটা তার এই খরচটা নেওয়ার ফলে তার সমস্ত খরচ উঠে যায়। যাওয়ার পরে সরকার 150 টাকা দিয়ে যদি সেই পরীক্ষা করতে পারে, তাহলে সাধারণ জনগণ কেন 550 টাকা দিয়ে সেই পরীক্ষা বাইরে করবে? একটা ক্রিয়েটিনিন করতে সরকারি হসপিটালে 150 টাকা লাগে, প্রাইভেটে করতে 500 টাকা লাগে। তাহলে কেন জনগণকে এই সুযোগটা আপনি করে দিবেন না? কেন 24 ঘন্টা চিকিৎসা সেবা চালু রাখবেন না? কেন 24 ঘন্টা ইনভেস্টিগেশন চালু রাখবেন না?